গেল বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়া থানায় ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় এই তরুণদের মরদেহ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ওঠে বিচারের দাবি। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। অন্য মামলায় গ্রেফতার হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক আরাফাত হোসেনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আশুলিয়ায় ৬ তরুণকে পুড়িয়ে মারার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন আমলে নিয়ে ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে ৩ জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে মাসুম নামের এক ছাত্রনেতাকে ৪৭ দিন গুম করে রাখার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। নৌবাহিনীর এই কর্মকর্তাকে ১৮ জুন হাজির করতে বলা হয়েছে। আর চট্টগ্রামে গুলি করে আন্দোলনকারীদের হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যে ৪৭ দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ইনভলভমেন্ট হচ্ছে র্যাবের উনি কর্মকর্তা ছিলেন এবং নির্যাতনের সাথে উনি সরাসরি জড়িত ছিলেন। আশুলিয়া থানায় মরদেহ পোড়ানোর ঘটনায় তৎকালীন ওসি সায়েদ সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।